হামাসকে গাজার শাসন ও অস্ত্র ত্যাগের আহ্বান আরব বিশ্বের। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্র ত্যাগ ও গাজার শাসন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার ও মিশর সহ আরব বিশ্বের 17টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে এক ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়েছে। এই বিবৃতিতে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ সদর দপ্তরে 3 দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে এই সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয়। 17টি দেশ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে কাতার, সৌদি আরব ও মিশরের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও আরও কয়েকটি পশ্চিমা দেশ। ঘোষণাপত্রে হামাসকে গাজার শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনের পর ফ্রান্সের নেতৃত্বে আরেকটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তাতে ফ্রান্স সহ 15টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে। ফ্রান্স জানিয়েছে, দ্বিরাষ্ট্রীয় সমাধান ও গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একে হামাসকে উৎসাহ দেয়া বলে উল্লেখ করেছেন। তার মতে, এই স্বীকৃতি হামাসকে আলোচনায় কঠোর করে তুলবে এবং জিম্মিদের মুক্তিতে দেরি করবে। এমন পরিস্থিতিতে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্য। 2006 সাল থেকে গাজার নিয়ন্ত্রণে রয়েছে হামাস। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।